চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এক কমিশন দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় ডিএপিএফসিএল এর শ্রমিক কর্মচারীদের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুনার রশিদ এবং প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান। উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন দক্ষ অপারেটর মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মুসা, মাস্টার অপারেটর জাহিদুল আলম, ফিরিজ আলম, জহুরুল ইসলাম, রেজাউল রহমান, নাজমুল আশরাফ রাফি, সজীব শেখ প্রমুখ। বক্তারা তাদের দাবিতে বলেন, পে কমিশনভুক্ত কর্মচারীদের মতো মজুরি কমিশনের শ্রমিকদেরও ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ বকেয়া প্রদান করতে হবে। ডিএপিএফসিএল কারখানাকে সচল রাখতে নিরবিচ্ছিন্নভাবে ফসফরিক অ্যাসিড সরবরাহ নিশ্চিত করতে হবে। সকল শ্রমিক কর্মচারীদের ন্যায় প্রতি ৩ বছর অন্তর দ্রুত প্রমোশন দিতে হবে। বিসিআইসির প্রধান কার্যালয় কর্মচারীদের মতো কারখানায় শ্রমিক কর্মচারীদেরও পেনশনের আওতায় আনতে হবে। মজুরি কমিশনের ন্যায় পে কমিশনের আওতাভুক্ত কর্মচারীদের ঝুঁকি ও নৈশ ভাতা প্রদান করতে হবে। আমাদের ঘাম শুকানোর আগে শ্রমিকের শ্রম দিতে হয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ধর্মের উপরে বলেছেন। আজকে আমরা কি দেখছি? সকল কর্পোরেশন কি হয়ে গেছে? প্রায় বিলুপ্তির পথে। এখন বাংলাদেশের সর্ববৃহত্তম মজুর রয়েছে বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনে। এখন এই কেমিক্যাল বিসিএসিতে যে আমরা কর্পোরেশনে আমরা যে আছি এটা রাষ্ট্রের অনেকেই জানে না। কিন্তু আমরা এই দীর্ঘদিন যাবৎ সরকারকে অনেক আন্তরিকতা দেখিয়েছি। আমরা বিশৃঙ্খলার মধ্যে কোনো আশ্রয় না নিয়ে আজকে রাজপথে এতদিন অপেক্ষার পরেও যখন আমাদের বৈষম্য নিরসন হচ্ছে না, তখন কিন্তু আমরা রাজপথে নামার জন্য ব্যাকুল হয়ে পড়ছি। বর্তমানে এমন অবস্থায় আছে যেখানে দেখার মতো কেউ নেই। আমার 2024 সালের 5ই আগস্টের পর থেকে সে ফ্যাসিস্ট আমলের আচরণ তারা নির্দ্বিধায় করে যাচ্ছেন। আমাদেরকে কাজের বিনিময়ে আমাদেরকে বিশেষ